আসলে ঘটনাটা হইলো আমরা এই বিষয়টি জানি না। আমি আমার বোনে নিয়ে আজকে 4 দিন ধরে বেড়াতে আসছি। আমরা বেড়াতে আসছি কিরকম, আর আমাদের মানে উনি একটা ফোন দিছে আমার, বলছে যে আমি তুই যে সাথে সংসার করতেছিস উনি তো আমার হাজবেন্ড। আমি বলছি যে তোর হাজবেন্ড কেমনে হয়, তুই কি ওকে বিয়ে করছিস? যদি বিয়ে না করি তাহলে আমি তো সংসার করি কিভাবে? তাহলে এগুলো বিভিন্ন ধরনের ওনার সাথে আমার কথা কাটাকাটি হয়। কাটাকাটি করার পর তাহলে আমাকে যে আমি তার কোনো ভুল করি না। আমার তো 3টা বাচ্চা নিয়ে গার্মেন্টস করে খাওয়ার মতো শক্তি আমার না, কারণ আমার শরীরটা দেখলে আপনি বলতে পারবেন যে আমি কতটুকু পরিশ্রমের ভিতরে আছি। যাক বাদ গেছে পরে, তারপরে আমি বেড়াতে আসছি 4 দিন পরে শ্বশুর করেছি যখন মানুষের মধ্যে ভুল ত্রুটি হইতেই পারে, ওটা কোনো স্বাভাবিক। তাদের তো বাচ্চা আছে, তারা তো আই বেড়া যা তো স্বাধীন মেয়ে কোনো বিয়ে সাথে কিচ্ছু করে না, এটা আমরা ডাটা প্রমাণ করছি। তারা হারা বুঝতে পারে এটা, তারা আমি জিনিস না আর আমি বুঝতেও পারবো না। তাহলে আমার কথা হলো আমার 3টা বাচ্চা আছে, আমি যত করি ভুলই করুক বা আমি বা ভুল করি, আমার বিষ খাইয়ে বিষ অর্জন করতেই, কারণ আমার যখন 3টা বাচ্চা আছে। বাপের বাড়ি একটু জায়গা পাইতাম, আমার বাপের হচ্ছে ময়মনসিংহ। তাহলে আমার 18 বছর ধরে বিয়ে হয়েছে, আমার তো যাওয়ার মতন কোনো জায়গা আমার লাইফ নাই, কারণ 2 কাঠা জমি পাইছি বিক্রি করে লাইছি। আপনি আমার বাসায় আসছেন কেন? সে আমার বলছে জনি করছে আসি তোমার ভাল লাগে, ভাল লাগে কেন হেপর ই করছে আমার। আমি তো বিয়ে করি নাই, আমি তো বিয়ে করি নাই। এবার আমি কই আপনি বিয়ে করেন নাই তাতে আমার কি? আমি 5 বছর পর বিদেশ গুণে আসছি, কারণ আমি তো মানুষ তো বয়স করে বিয়ে করি অবশ্যই। তাহলে আমি এই কারণে তার সাথে কথা বলছি, অথবা তার সাথে আমার সাথে শারীরিক হয়েছে। হওয়ার পরে সে এরকম জোর করে আমার করছে, করার পরে সে আমার নিয়ে আমি একদিন বড় করে বেলা করছি, সে আমার ফোন দিচ্ছে। পরে আমি তার সাথে গুয়াঘাটে গেছি, পরে তার সাথে আমার সাথে কর্ম হয়েছে। হওয়ার পরে সে তার সাথে কোনো আসছি, আইসা বাড়িতে রয়েছি। রওয়ার পরে ওই আমার হে আমার বাসায় আয় যায় খায় থাকে, ঠিক আছে? সে আমার বাসায় আয় যায় খায় থাকে। পরে হঠাৎ করে সে একদিন তার বউ আনতে গেছে, আমার ফোন দিছে। তার বউ বাচ্চা গাড়িতে ঘুমাই না, সে আমার ভিডিও কলে দেখাইছে যেন দেখো ঘুমাই এরা। পরে সে আসছে আর বউ বাচ্চা থইয়ে সে আমার বাসায় গেছে, যাই সে আমার বাসায় ছিল। থাকার পরে আমি আর কোনো হারে কিছু বলি নেই। সে আমার যখন স্বামী, আমি তার তো আর আমার কিছু বলার দরকার নেই। পরে তার বউ যে অনেকদিন প্রায় 4-5 দিন পর যাই হামলা দিত আমার বাসায় দিয়ে। আমি বলছি যেন দেখ তোমার জামাই যখন আমার বিয়ে করছে আমরা এখন মিশিয়ে খাই, কারণ গ্যাঞ্জাম করে লাভ নাই। আমি একদিক দিয়ে বুঝাই দিতাম, ওই বুঝে আইসে পড়তো, কিন্তু পরবর্তীতে আবার গ্যাঞ্জাম করতো। গ্যাঞ্জাম করার পরে এরপরে এরা গেছি চইলা, পরে এই জায়গায় সমস্যা সমাধান শেষ। পরে গেছি গিয়ে ডাকাডাকির পরে পুলিশ ধরাইছে, সব হে আমার বলতো জন এরকমের হইতো ওইরকমের হইতো, সবসময় আমার বলতো। তারপরে আমি রয়েছি দেশে পরে আমি বাইরে যাবো, ট্রেনিং সেন্টারে ভর্তি হয়েছি। সে আমার নিয়ে গেছে, আর বউ বাচ্চা এই জায়গায় রেখে আমার নিয়ে গেছে, তার বোর কাছে বইলে গেছে। পরে আমার মার কাছ থেকে 10,000 টাকা নিয়ে দেওয়ার পরে সে আমার ফালাই থেকে চলে গেছে। চলে যাওয়ার পরে 22 দিন পরে আমার আবার ফোন দিয়ে যোগাযোগ করছে। এরপরে আমার 2 মাস পরে আবার ঢাকা শ্যামপুরে নিয়ে 1 বছর ছিল। এবারে 1 বছর ছিল, আমি তার বউরে খাওয়ন পরনের টাকা আমি নিজে হাত দিয়ে দিয়েছি। সে কামাই করে এনে দিলে আমার দিতে গায়ে বাজবো না, আমি টাকা দিছি তাদের, ঠিক আছে? সবসময় আমি টাকা পাঠাইছি, আমি টাকা পাঠাইতাম। সে ফোন দিয়ে বলতো টাকা গেছে, বলছে হ্যাঁ। তারপরে আমি কাম করে দিতাম। তারপরে হইলো কি সে আমার হে গেল গিয়ে তার বউ ডিভোর্স দেওয়ার পর সে আমার নিছে, ওনার পর আমার নিয়ে সংসার করছে। সে তার বড় বড় নিয়ে থাকবো না, সে আমার নিয়ে সংসার করবো। আমি হয়তো সুখী সংসার করতে, কিন্তু মধ্যখানে এটা ঝামেলা লাগছে। ঝামেলা লাগার পরে দেশে আইসি, দেশে এরপর পাও ধরছে না হাত ধরছে, কি আইনে দিচ্ছে সেটা তো আর আমি জানি না কি আইনে দিচ্ছে। দুজনে দুই দিক থেকে আপনাকে টানাটানি করতেছে, একজনে বলতেছে আমার স্বামী আর একজনে বলতেছে আমার স্বামী। দুইজন, একজন হচ্ছে অল্প বয়সী একজন মেয়ে আর একজন হচ্ছে বাচ্চা আছে। এখন এই বিষয়টা একটু কি, যে আসলে দুইজনে কেন টানাটানি করলো? মেয়েটার বাচ্চা নাই, ওই মেয়েটা একটা খারাপ মেয়ে। আমি আসছিলাম তরমুজের ব্যবসা করার জন্য, আমার কাছে টাকা ছিল 4-5 লাখ টাকা। তো এই মেয়ে মানে খারাপই, আমি জানি না, কিন্তু আমি হঠাৎ করে 4-5 বছর পরে আসছি, মেয়ের আমি চিনি না। তো এই মেয়ে আমারে টাকা দেখা মানে আমার ওর চলে বলে কৌশলে আমার যেভাবে হোক ওর ইয়েতে আক্রোশ করে তারপরে আমার টাকা সব আত্মসাৎ করছে। পরে এক পর্যায়ে আমি কিছুদিন পরে আমার মেয়ে বিয়ে দিছি, দেওয়ার পরে আমি ঢাকা চলে গেছি। ঢাকা চলে যাওয়ার পরে আমার বড় বড় সাথে একটু জ্ঞান হয়েছে, পরে আবার দেশে আসছি। আসার পরে মিট করার জন্য আসছি। আসার পরে এই মেয়ে আমার আজকে আমি বাড়ি যাইতেছি, এই মেয়ের কারণে আমার ছোট ভাইও আমারে মারছে, আমার বাবা মা সবাই আমারে মারছে, এবং আমার মেয়ে পর্যন্ত আমার গায়ে হাত দিচ্ছে, যে মেয়ে বিয়ে দিছে। তো সব করে আমি তোবাতিল করে বাড়ি যাওয়া করছি।
এর কারা কি কইছে জানি না, আমি সেই ব্রিজ দিয়েও উঠবো এই কথা, বা আমি আজকে এই মেয়ের নিয়ে সালিশিতে বলার কথা ছিল, এই মেয়ে সালিশিতেও বসবে না। তো এরপরে আমি ঢাকা যাইতেছি, ঢাকা যাওয়ার পথে এই মেয়ে আমার টোল প্লাজায় ই করছে, মানে আমার কাছে তখন টাকা ছিল, আমার সব টাকা টোকা সব কাইরে নিয়েছে। এরা কিনেছে আমি জানি না, এরা আরো দলবল নিয়ে আসছিল, আমি একদম এখন শূন্য। আমি যে ঢাকা যাবো এই ভাড়া টাকাও আমার কাছে নাই। আমার কাছে যা ছিল মোবাইল ছিল, মোবাইল আগে একটা নিছে, পরে আজকে একটা মোবাইল ছিল সেটাও নিয়ে গেছে। আগে একটা মোবাইল নিচেও ওই কাগজটাও আমার কাছে আছে। তো এই মোবাইলটা আমি চাইছি, ও আমার দেয়নি। না দেওয়া আমি এই কাগজটা আমার গার্জিয়ানের কাছে দিচ্ছি। আজকে আমার কাছ থেকে একটা মোবাইল নিয়ে গেছে, আর আমার কাছে 15-20 হাজার টাকা। আপনি কি তাকে কি বিবাহ করছেন? না, আমি তার বিবাহ করি না, এ দাবি করে আর কি। তার সাথে আপনার সম্পর্ক গড়ে উঠছে কিভাবে? আপনি মানে ফোনে কথা হয়েছে, ওদের বাড়িতে আমি তরমুজ কিনতে গেছি, ওদের বাড়িতে পানি খেতে গেছি, কিন্তু এরা যে কি জানে তা আমি জানি না। এই যে মেয়ে আপনাকে দাবি করছে যে আপনার, হ্যাঁ ওই মেয়ে, আপনার যে হাজবেন্ড দাবি করছে, এর কি এর আগে কোথাও বিবাহ হয়েছে? এর আগেও 4টে বিয়ে হয়েছে। 4টে বিয়ে হয়েছে। বাচ্চা কাচ্চা আছে? বাচ্চা কাচ্চা নাই, কিন্তু এই আমার সাথে সম্পর্ক চলাকালীন অবস্থায় আরো 3-4 জনের সাথে, মানে আপনার সাথে একটা সম্পর্ক তার ছিল, কিন্তু বিবাহ করেন নাই? বিবাহ করি নাই, কিন্তু এই আমার সাথে সম্পর্ক থাকা অবস্থায় 3-4 জনের সাথে মানে কুকর্ম করছে। আমি নিজে প্রমাণ, আমি নিজে ধরছি এটা। এরপরে এর সাথে আমার কোনো সম্পর্ক বিচ্ছিন্ন। এরপরে হঠাৎ করে আমি যখন বাড়ি আসছি, জানি আমার আর কি ঢাকা যাইতেছি, আমার আক্রমণ করছে। ঠিক আছে।